প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মারিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য 5 নম্বর স্কুলে পেজ নম্বর 210, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে 10টা এমসিকিউ, একের দাগের প্রশ্ন আছে 10টা, 10 নম্বর। এখানে একের দাগের প্রশ্ন কী বলা আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো, সেটা হলো গঙ্গা। এরপরের প্রশ্ন, সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? লিখবে সুন্দরী, গরান ইত্যাদি উদ্ভিদ। গরান ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। তারপরে প্রশ্ন দেখো, দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সেটা হবে সান্দাকফু। এরপরে প্রশ্ন, মালদার কোন আম বিখ্যাত? মালদার কোন আম বিখ্যাত? তাহলে লিখবে মালদার ফজলি আম বিখ্যাত। এরপরের প্রশ্ন কি আছে, সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? তাহলে এটা হবে তোমাদের পূর্ব বর্ধমান। তাহলে পূর্ব বর্ধমান জেলায় পাওয়া যায়। পরের প্রশ্ন কি বলা আছে, পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো। তাহলে এটা হবে কলকাতা। পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম হলো কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? লিখবে বীরভূম জেলার শান্তিনিকেতনে। বীরভূম জেলার শান্তিনিকেতনে। এরপরে প্রশ্ন, স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন একজন মহিলার নাম লেখো। লিখবে প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপরের যে প্রশ্ন সেটা হলো, নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? সেটা লিখবে 23 জানুয়ারি। তাহলে 23 জানুয়ারি তারিখে পালন করা হয়। একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। লিখবে বিরসা মুন্ডা। বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি? লিখবে পাওয়ার টিলার। পাওয়ার টিলার। একটি সামুদ্রিক মাছের নাম লেখো। তাহলে একটি সামুদ্রিক মাছকে লিখবে ইলিশ। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্ন এখানে কি বলা আছে, 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। তাহলে 2-এর দাগের প্রথম প্রশ্ন, ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? তাহলে এটা হবে 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। এরপরে প্রশ্ন, রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায়? তাহলে জমির উর্বরতা, উর্বরতা কমে যায়। এরপরে প্রশ্ন, ড্যাশ দিয়ে বর্তমানে জমি চাষ করা হয়? তাহলে লিখবে পাওয়ার টিলার। পাওয়ার টিলার দিয়ে বর্তমানে জমি চাষ করা হয়। এরপরে প্রশ্ন, ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত? লিখবে বাঁকুড়ার বিষ্ণুপুর।
বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ হিসেবে পালিত হয়। লিখবে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তাঁতের শাড়ি তৈরি হয় শান্তিপুরে। তাঁতের শাড়ি তৈরি হয় শান্তিপুরে। তাঁতের শাড়ি কোথায় তৈরি হয়? শান্তিপুরে তৈরি হয়। এরপরে প্রশ্ন দেখো, 3 দাগের যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে প্রথম যে প্রশ্ন এখানে আছে এমসিকিউ টাইপ প্রশ্ন, 5টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। এখানে 5টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে, 5 নম্বর। তাহলে দেখো এখানে 5 নম্বর দেওয়া হয়েছে, লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয়, এটা হবে কম। এরপরে আছে বর্ধমান জেলায় চাষ ভালো হয়, সেটা হবে ধান, অপশান খ। এরপরে আছে আনারস চাষ হয় তরাই অঞ্চলে, অপশান খ। তারপরে সরপুরিয়া পাওয়া যায়, এটা হবে কি? নদিয়াতে, অপশান গ। এরপরে আছে আমাদের স্বাধীনতা দিবস, সেটা হবে আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়, এটা হবে 15ই আগস্টে পালন করা হয়। এরপরে প্রশ্ন, রেলের ইঞ্জিন তৈরি হয়, তাহলে রেলের ইঞ্জিন তৈরি হয় কোথায়? চিত্তরঞ্জনে। এরপরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে দেখো, সেগুলো বলা হয়েছে 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন 2 নম্বর করে আছে, 10 নম্বর দেওয়া হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন, ধাপ চাষ কি? তাহলে এই প্রশ্নগুলো দেখো, এখানে আমরা আলোচনা করবো। ধাপ চাষ কি? ধাপ চাষ এটা লিখবে। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো, তাহলে লুপ্তপ্রায় মাছের নামগুলো লিখবে। চা চাষের জন্য কীরকম আবহাওয়া প্রয়োজন? তাহলে চা চাষ কী আবহাওয়াতে ভালো হয় সেটা তোমরা লিখবে। এরপরের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, জৈব সার বলতে কী বোঝো? তাহলে জৈব সার লিখবে কি। তারপরে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলো জওহরলাল নেহেরু। আর তার জন্মদিন কোন দিবসে পালিত হয়? তার জন্মদিন শিশু দিবস হিসেবে পালিত হয়। কবে পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন পরিবেশ দিবস পালিত হয়। সেদিন আমাদের কি করা উচিত? সেদিন আমাদের গাছ লাগানো উচিত। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? তাহলে তারা কি যেমন বিখ্যাত ছিল? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি, সেটা লিখবে। উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয় সেটা তোমরা এ অবধি লিখবে। এরপরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ, আচ্ছা এটা তো আগের কোনো একটা প্রশ্ন ছিল, এটা দরকার নেই। তাহলে আমাদের এখানে দেখো এই সমস্ত প্রশ্নগুলোই ছিল। তাহলে এই 4 দাগের 8 অবধি প্রশ্ন আমাদের ছিল। এই আমাদের যে ক্লাস 5-এর 5 নম্বর স্কুলে এই প্রশ্নগুলি ছিল আমাদের পরিবেশের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।